অনেক দিন আগে আমি একটা ডিমের কোরমার রিলস ভিডিও আপলোড করেছিলাম। সেটা দেখে অনেকেই আমাকে মেসেজ করেছিলেন এই রেসিপিটা যেন আমি সবার সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে ভাবলাম ডিমের কোরমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। যদিও আমার প্রপারলি ওভাবে করে ভিডিও শ্যুট করা নেই, কিছু কিছু ব্লগের জন্য আমি ভিডিও নিয়েছিলাম, সেটা দিয়ে আমি আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। এভাবে করে ডিমের কোরমা যদি বাসায় তৈরি করা হয়, আমি কিছুটা ডিফারেন্ট ওয়েতে রান্না করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার মনে হয় আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি বেশ অনেকটাই তেল ব্যবহার করলাম, যেহেতু অনেকগুলো ডিম আমি আজকে কোরমা করব। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আমি এটা বেরেস্তা করে নিব, আর বেরেস্তা করে আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে তুলেও নিব। পেঁয়াজের সাথে আমি এখানে এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিব। অবশ্যই এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলে পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা ডিমের কোরমার ভিতর দিলে আমার কাছে খুব ভালো লাগে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে। আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যেভাবে আমরা পেঁয়াজ বেরেস্তা করি সেমভাবেই আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। পেঁয়াজটা অলমোস্ট আমার বেরেস্তা করা হয়ে গেছে। আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নিব। অর্ধেকটা পেঁয়াজ কেন তুলে নিলাম সেটাও আমি কিছুক্ষণের মধ্যেই জানাবো। পেঁয়াজটা অর্ধেক তুলে নেওয়া হয়ে গেলেই আমি ওই গরম তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। ডিমের কোরমায় কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে হয়। পেঁয়াজ বাটা ব্যবহার করলে কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর হয় এবং খেতেও দারুণ লাগে। এখানে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপের মতো। যেহেতু আমার বেশ অনেকগুলোই ডিম আমি আজকে কোরমা করব, এজন্য আমার মশলাটা কিন্তু আমি বেশি বেশি ব্যবহার করছি। পেঁয়াজ বেরেস্তার সাথে বাটা পেঁয়াজটাকে আমি বেশ 5-10 মিনিটের মতো ভেজে নিব। যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয়ে যায় ততক্ষণ আমার খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যেন নিচে লেগে না যায় কড়াইতে। খুব ভালোভাবে 5-10 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করছি। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ ও স্পেশাল একটা মশলা। প্রথমেই বলেছিলাম আমি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব। আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো রোস্টের মশলা। আমরা যে রোস্টের মশলাগুলো প্যাকেট যে মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় রাঁধুনির, আমি রাঁধুনির যে রোস্টের মশলাটা থাকে ওইটা আমি 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনারা যদি বাসায় তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন। এভাবে করে ডিমের কোরমা রান্না করলে আসলে এটা ডিমের কোরমা আবার ডিমের রোস্টও বলা যায়। আমি যেহেতু রোস্টের মশলা ব্যবহার করেছি, পরে আমি এর ভিতরে দিয়ে দিব মরিচ গুঁড়া। আমি এখানে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আমি একটু ঝাল ঝাল ডিমের কোরমা করতে চাচ্ছি, যার কারণে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করলাম। এখানে কিন্তু হলুদ গুঁড়া ব্যবহার করা যাবে না, আমি একেবারেই হলুদ গুঁড়া ব্যবহার করি না। তারপরে সব মশলা খুব ভালোভাবে আমি ভেজে নিব। মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নাটা ডিপেন্ড করে। আপনি যতটা ভালোভাবে মশলাটা কষাবেন আপনার রান্নাটা অতটাই কিন্তু মজা হবে। আমি খুব ভালোভাবে মশলাটা কষাই নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব ভালো তেল বের হয়েছে। আমি প্রায় 10 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তার সাথে আমি দিয়ে দিয়েছি টক দই। আমি 2 কাপের মতো টক দই ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি কাজু বাদাম, কিশমিশ, জয়ত্রী, জয়ফল। জয়ত্রী কিন্তু আমি খুবই সামান্য দিয়েছি এবং জয়ফলও কিন্তু একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ জয়ফল দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি সেই মশলাটা ব্যবহার করলাম। এভাবে কিন্তু ডিমের কোরমায় ব্যবহার করলে অসাধারণ লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি কিন্তু এভাবেই রান্না করি সব সময় এবং খেতে দারুণ লাগে। আমি খুব ভালোভাবে মশলাটাকে এখন কষিয়ে নিব। আমি কিন্তু এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে কতক্ষণ মশলাটা কষানোর পরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে যাবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আমি এর ভিতরে দিয়ে দিব ডিম। আমি সিদ্ধ ডিমগুলোকে হালকা করে ভেজে নেইনি, আপনারা চাইলে হালকা করে তেলে ভেজেও নিতে পারেন। আমি সাধারণত তেলে ভেজে নিই, আমি এই রেসিপিটায় তেলে না ভেজেই দিলাম। ডিমগুলোকে আমি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে দিব।
দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আসলে এটা খেতে কিন্তু ওই দিন দারুণ মজা হয়েছিল। আর আমি সবসময় এভাবেই ডিমের কোরমা বা ডিমের রোস্ট যেটাই বলেন আমি এভাবেই রান্না করি। তারপরে আমি লাস্টে দিয়ে দেবো স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে ঘন করে নেওয়া দুধ। আমি 1 কাপ ঘন করে নেওয়া দুধের ভিতরে 1.5 টেবিল চামচ খাঁটি ঘি ব্যবহার করছি। এটা আমার হোমমেড ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন যদি শাহি একটা ফ্লেভার চান এবং খুব দারুণ স্বাদের চান, তাহলে অবশ্যই ঘি ব্যবহার করবেন। ঘি দিলে কিন্তু লাস্টে অসাধারণ স্বাদ হয়। আপনারা আমার মনে হয় যে ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা লোভনীয় হয়েছিল। ট্রাস্ট মি, আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, এটা আসলেই খেতে খুব ভালো হয়। আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। একদম লাস্টে আমি প্রায় 10-12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লাস্টে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা স্মেল ছড়ায়, দ্যাটস ওয়াই আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এই তো আমার ডিমের কোরমা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি একদম মাখা মাখা করে ফেলেছি। এখন আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আমার মনে হয় আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আর প্রতিটা রেসিপিকে যেরকম ভালোবাসা আপনারা দেন, আমার মনে হয় আমার আজকের রেসিপিটাও আপনারা ওই রকমই ভালোবাসা দিবেন। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।